বাংলাদেশে ভোটারের সংখ্যা হচ্ছে 12,76,12,384। আই রিপিট, 12,76,12,384। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে 6,47,60,382। 6,47,60,382। আর মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে 6,28,50,772। 6,28,50,772। আর মানে তৃতীয় লিঙ্গ যেটা আমরা বলি হিজড়া, ওনাদের সংখ্যা হচ্ছে 1,230। পুরুষ এবং মহিলা ভোটারের এখন সংখ্যাগত পার্থক্য হচ্ছে পুরুষের ভোটারের সংখ্যা বেশি, 19,09,610 জনা। 19,09,610 জনা পুরুষ ভোটার আমাদের তালিকায় বেশি। আপনারা এবং আমাদের চূড়ান্ত ভোটার তালিকায় আরো কিছু পরিবর্তন আসবে, সামান্য কিছু পরিবর্তন আসবে, কারণ আপনারা জানেন যে এগুলো এইটা লিস্ট হ্যাং করে দেওয়া হবে এবং সেখানে দাবি আপত্তি সংশোধন বিয়োজন এই সমস্ত বিষয়গুলো যখন আসবে তারপরে আমরা একটা ফাইনাল অবস্থানে আসতে পারবো। আমরা যে 1 সেপ্টেম্বর থেকে আমরা 31 অক্টোবর পর্যন্ত এটা বেড়েছে 13,04,880 জন। 13,04,880 জন এই সংখ্যাটা বেড়েছে ভোটার তালিকায়। যে 31 অক্টোবর পর্যন্ত বর্ধিত করার সুবাদে এটা বেড়েছে আর কি 13,04,880 জন। প্রথম সেপ্টেম্বর 1 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর, মানে 2 মাসে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়টা নিষ্পত্তির জন্য পর্যালোচনা আমরা এখনো করছি এবং আমার দৃঢ় বিশ্বাস যে এটা এই সপ্তাহের ভিতরে আমরা দিয়ে দিতে পারবো। আমি আপনাকে শেষ করি, আমি যত তাড়াতাড়ি এটা জানিয়ে দিতে পারবো আমার দায়টাও কমতেছে, কাজে আমার দিক থেকেও তাগিদটা আছে। জি নিশ্চয়ই, গণবিজ্ঞপ্তিটা তো জানাতে হবে সবাইকে, কাজেই নতুন দল এনসিপির পাশাপাশি যারা কোয়ালিফাই করবেন বা যদি কেউ কোয়ালিফাই করেন আমরা তখন সেটা জানিয়ে দেবো এবং আপনাদেরকে বলেই জানাবো। প্রসঙ্গত উল্লেখ করা ভালো, সেটা হচ্ছে যে বিদেশে যারা অবস্থান করছেন বাংলাদেশি তাদের অনেকেরই এনআইডি আছে। তারা যখন দেশে এসছেন বিভিন্ন কাজে তারা করেছেন, যেমন মেশিন রিডেবল পাসপোর্ট বা ই পাসপোর্ট নিতে গেলে এনআইডির বাধ্যবাধকতা রয়েছে। কাজে সে বিষয়ে আমাদের একটা অধিক সংখ্যক মানুষের এনআইডি আছে বলেই আমাদের ধারণা। এখন তারা আগামী 16 তারিখে যে অ্যাপটা লঞ্চ করা হবে তার মাধ্যমে তারা নিবন্ধন করবেন এবং আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে তারা ভোট দিবেন।